আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশের কাছে অথবা দূরে যে যেখানে রয়েছেন সবাইকে নেতুল্লাহ এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আমাদের গ্রাম আজকে দ্বিতীয় পর্ব। আমাদের গ্রাম ঐতিহ্যবাহী টুকারখান্তি গ্রাম দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন। যেহেতু আমি আমার এই পেজের এডমিন, এই জন্য আমার বাড়ি আজকে প্রথম আমার বাড়ি থেকে শুরু করলাম। ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা সব বাড়ি, সব রাস্তাঘাট সবকিছু আপনাদের মাঝে নিয়ে আসবো। দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। প্রথম হচ্ছে আপনারা দেখতেছেন, এটি হচ্ছে আমার ফার্মে জার্মান ঘাস। তারপরে আমার হাতের বাম দিকে হচ্ছে আমার ফার্ম। আপনারা দেখতেছেন একটু কাজ চলতেছে, একটু কাজ চলতেছে, একটু বাউন্ডারি কাজ করতেছি। এটি হচ্ছে আমার মেইন ঘর। তারপরে হচ্ছে আপনার এটি হচ্ছে আমার সামনে আসো, সামনে আসো। এটি হচ্ছে আমার ফার্ম, এনায়েতুল্লাহ এগ্রো ফার্ম। তারপরে একটু কাছে থাকো, তারপরে আপনারা দেখতে থাকুন আমাদের আজকের প্রিয় ভিউয়ার্স। মেইন কথা হচ্ছে আমার কৃষির পাশাপাশি আমাদের যে গ্রামের যে ঐতিহ্যগুলো আমরা তুলে ধরতেছি। আপনারা দেখতেছেন এটি হচ্ছে আমার ফার্মের অজানা হাইব্রিড গাছ। তারপরে হচ্ছে লাউ ক্ষেত। এটা দেখতেছেন আমার ফার্মের, খুবই সুন্দর। এটি হচ্ছে আমার একটি দেশি গাভী, অর্থাৎ দেশি গরু যে ফার্মটা, এটা। চলে আসো, চলে আসো, চলে আসো প্রিয় ভিউয়ার্স। আমাদের পাশে থাকুন, ইনশাল্লাহ দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা আসছি ঐতিহ্যবাহী আমাদের বিশ্বনাথের প্রবীণ মুরব্বী জনাব হাজী আব্দুল হাকিম সাহেবের। উনি দীর্ঘদিন থেকে আসলে বার্ধক্যজনিত রোগে ভুগতেছেন, গর্ভবতী। তো আমরা ওনার বাড়িতে আসছি। আপনি দেখবেন খুবই পরিপাটি সুন্দর। এটি হচ্ছে হাজী আব্দুল হাকিম সাহেবের বাড়ি। খুব সুন্দর পরিপাটি, দেখতে সুন্দর। এগুলো হচ্ছে আপনার রক্তজবা। আপনারা দেখেন রক্তজবা ফুল। বাড়ির ভিতরে ঢুকার পরে আপনি দেখবেন শুধু ফল ফুল, বিভিন্ন ধরনের গাছ চারিদিকে, চারিদিকে ফল ফুল। এই গাছগুলা, এটা দেখতেছেন আপনারা জাম্বুরা, জাম্বুরা। তারপরে আপনার হচ্ছে আম আছে। আমরা দেখাইতেছি একটি একটি করে, একটু আসে দিকে। তারপরে দেখতেছেন কাঁঠাল, তারপরে হচ্ছে কাঁঠাল, তারপরে হচ্ছে লিচু। আপনারা দেখতেছেন হাজী আব্দুল হাকিম সাহেবের ছেলে হাজীউলুর রহমান, ওনার এগ্রো শেড দেখতেছেন, এগ্রো শেড। ভিউয়ার্স, লিচু দেখতেছেন, খুবই সুন্দর লিচু। তারপরে একদম শুনশান পরিবেশ, খুবই সুন্দর। আসো আসো, এদিকে আসো, আসো আসো। আপনারা দেখতেছেন প্রিয় ভিউয়ার্স, মেইন কথা হচ্ছে আমাদের সিলেটে বিশেষ করে যে বাড়িগুলো রয়েছে খুবই বড় সড়ো থাকে। তারপরে প্রত্যেকটি বাড়িতে একটি অথবা দুইটি করে দেখতেছেন গেট, একটি অথবা দুটি করে পুকুর দেখতেছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর একটি পুকুর। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বানানা ম্যাঙ্গো। তারপর হচ্ছে হিমসাগর। এইটি আপনি দেখতেছেন মালটা, এটি হচ্ছে মালটা। এটি হচ্ছে বানানা ম্যাঙ্গো। তারপরে দেখতেছেন পেয়ারা। এটি হচ্ছে সম্ভবত হিমসাগর। আসলে আমি বুঝতে পারতেছি না কি হবে, তবে সম্ভবত হিমসাগর। আপনারা দেখতেছেন খুবই সুন্দর। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেছেন পেয়ারা ধরছে গাছে, অত্যন্ত পরিপাটি, খুবই সুন্দর। এদিকে দেখাও একটু। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আসলে আমাদের গ্রাম যে দ্বিতীয় পর্ব, আমরা এরপরে ওনাদের বাড়িতে এসে পেয়েছি হাজী আব্দুল হাকিম সাহেবের বাড়িতে। ওনার সুযোগ্য ছেলে, 3 নম্বর ছেলে হাজীউলুর রহমান। আসলে উনার তত্ত্বাবধানে, উনি দেশে আছেন, সবাই বাইরে। তো দেখতে থাকুন, খুবই সুন্দর পরিপাটি উনাদের বাড়িটা, খুবই সুন্দর দেখতে আসলে। এটি দেখতেছেন আপনি আতা ফল।
তারপরে রয়েছে এটি হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে এটি হচ্ছে আনার, আনার ফল আমরা যাতে ডালিম বলি। তারপর ওনাদের বাড়িটা দেখেন কত সুন্দর, খুবই সুন্দর। তো দেখতে থাকুন, আমরা সবার বাড়ি এভাবে আপনাদের মাঝে উপস্থাপন করবো, দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। প্রিয় ভিউয়ার্স, দেখতেছেন আমরা চলে আসছি, এটা আমাদের পুরান বাড়ি, আমাদের পেজ এনায়েতুল্লাহ এগ্রো। গেটে লেখা আছে এনায়েতুল্লাহ সাহেবের হাজি, মরহুম এনায়েতুল্লাহ সাহেবের বাড়ি। দেখতে থাকুন, এটি হচ্ছে আমাদের পুরান বাড়ি। তো এই বাড়িটা আসলে আমাদের বাড়িতে কেউ নেই, সবাই লন্ডনে থাকেন, শুধু আমরাই বাড়িতে থাকি। আমরা আসলে বাড়ি থেকে বাইরে একটু ঘর বানাই, ওই জায়গায় চলে গেছি। এখানে আমি সবকিছু রাখি, আমার গাছ, তারপরে ঘাস, গরুর এগুলো ফার্মের খের, তারপরে হচ্ছে আপনার সবজি, বৃষ্টিকালীন বর্ষাকালীন যে সবজি দেখতেছেন আপনারা, আমার এখানে বর্ষাকালীন সবজি আছে। এখানে দেখতেছেন আপনার ডাটা ইয়া শাক, নালিয়া শাক, তারপরে আছে ডাটা, তারপরে আছে ঢেঁড়স। এই শেডটা, এই গোড়টা আমি বানাইতেছি, এটা চাল দিতেছি, এটা নিচে আমি টমেটো লাগাবো। তারপরে হচ্ছে আপনার দেখেন জাম্বুরা, এটা খেরের ঘর। আসো এদিকে, আসো, আসো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। এটি হচ্ছে আমাদের পুরান বাড়ি, আমরা বলি টিকে, সাথে সাথে আসো, সাথে আসো। প্রিয় ভিউয়ার্স, দেখতেছেন কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ, আমাদের সাথে রাখুন। এটি হচ্ছে আমাদের পুরান বাড়ি। দেখতেছেন আপনারা কাঁঠাল, এদিকে অনেকগুলা কাঁঠালের গাছ, কাঁঠাল আছে। তারপরে দেখতেছেন আপনারা এটি হচ্ছে, দেখতেছেন আপনারা গোলাপি কালার লটকন জবা। তারপরে হচ্ছে লিচু গাছ, এগুলাতে লিচু চলে আসছে। এটি হচ্ছে আমাদের গ্রামের যে আমাদের মসজিদের মুতল্লি সাহেবের বাড়ি, যে আকরাম আলী সাহেবের বাড়ি। তো আমাদের সাথে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা যাইতেছি আপনার আমাদের এলাকার প্রবীণ মুরব্বী, সাবেক মেম্বার, সুনামধন্য ব্যক্তিত্ব জনাব হিরণ মেম্বার সাহেবের বাড়িতে। ওনার বাড়িতে যাওয়ার পথে সামনে দিয়ে দেখছেন একটা হাওর, এটি হচ্ছে হাওর। আপনারা দেখতেছেন আমাদের বিল, ধান ক্ষেত রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা যে হিরণ মেম্বার সাহেবের বাড়িতে আমরা বলছিলাম যে আমাদের এলাকার ঐতিহ্যবাহী যে টুকারখান্দি গ্রামের প্রবীণ মুরব্বী হিরণ মেম্বার সাহেবের দুই ছেলে, ওনার 4 ছেলে ফয়সল, জুনেদ, জাহেদ এবং খালেদ, আমরা 2 ছেলেকে পেয়ে গেছি, আমার বাগনা। তো আমরা তারার বাড়িটি দেখাবো আপনাদেরকে, আসো 1 মিনিটের ভিতরে আসো। এটি হচ্ছে আমার বড় ভাই হিরণ মেম্বার সাহেবের ঘর। তারপরে হচ্ছে উনি হচ্ছে লাল মিয়া ভাই সাহেবের ঘর। তারপরে এটি হচ্ছে লন্ডনী ইসলাম ভাই, আমার বড় ভাই লন্ডনী ইসলাম ভাই, ওনাদের ঘর। ঠিক আছে, আমাদের পাশে থাকুন, পরবর্তীতে আমরা 3য় পর্ব নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এটি আমাদের 2য় পর্ব। 3য় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সেই পর্যন্ত আমাদের পাশে থাকুন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, এবং বিশেষ করে আমাদের এনায়েতুল্লাহ পেজে একটু ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।